শতামূলটা কি? শতামূলটা হলো সহি দলিলের আলোকে যে আমলের সহি দলিল আছে সেটা হলো কি শতামূল। মনে থাকবে? আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ এই একটা শর্ত করেছেন, আর আরেকটা শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন শরীক না করে। তো আজকের আলোচনা সংক্ষেপে যে সৎ আমল কোনটা আর জাল আমল কোনটা। যে আমলের দলিল পাওয়া যায় না সেটা হলো কি আমল? জাল আমল, বিদআতি আমল। মনে থাকবে? কথা খুব ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কারণ বেদাতের পাওয়ার যে এত বেশি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই জাল আমল বেদাত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা। খুব ভালো করে শোনেন, যারা বেশি বেশি আমল করতে চান তো তারাই শুনে নেন। সূরা গাশিয়ার আয়াত ইমামরা পড়ে না জুমার দিন? আমিলাতুন নাসিবা, বহু আমলকারী ব্যক্তি। নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হাঁপায়া গেছে। তাসলা নারান হামিয়া, এরা নিক্ষিপ্ত হবে দগ্ধিত জ্বলন্ত আগুনে জাহান্নামে। আমল করে জাহান্নামে যাবে মানে? আমল করলে তো কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ বললেন কি? জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কোন আমল এটা? তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা। নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। একজন লোককে জিজ্ঞেস করলাম বয়স কত? 90 বছর। বলেন তো আল্লাহ কোথায়? সেটা কোনো ব্যাপার হলো? আল্লাহ সর্বত্র বিরাজমান। কি আমল করেছে চিন্তা করে। মানে যা করেছে সেটা বেদাতি আমল করেছে, আর যার জন্য করেছেন তিনি আল্লাহ না, তিনি সব জায়গায় থাকেন। কথা বুঝতে পারছেন তো? 90 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো আল্লাহকে খুঁজে পাইনি। 90 বছর বয়স হলে মাজা বাঁকা হয়ে যাবে না? তো কি ক্লান্ত হয়নি? খেয়াল করেছেন? ক্লান্ত হয়নি? দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, চোখে ঝাপসা দেখে, শরীর কাঁপে, কিন্তু যা করেছে, যা বিশ্বাস করে সব কি বাতিল, সব বাতিল। আমিলাতুন নাসিবা, আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, সে তারা প্রজ্বলিত দগ্ধ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এই আমল করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যে আমল করেছে এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে ধুলায় মিশে দেব। তাহলে এইগুলো কি আমল? এইটা জাতিকে এখনো বোঝাতে পারলাম না। আমল তো করে করে প্রথম এই পথটা বন্ধ করতে হলে যত বেদাতি কাঠমোল্লা আছে এদের বক্তব্য শোনা বন্ধ করতে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনাদের স্বভাব তো খুব খারাপ। স্বভাব খারাপ না? দেখি অমুক হুজুর কি বলে, তাই না? চেহারাও ভালো, আর তাদের বক্তব্যে হাজার হাজার মানুষ হয়, দামও আবার বেশি।
হেলিকপ্টার ভাড়া 1 লাখ, আর 2 লাখ হুজুর ভিজিট, কয় লাখ হলো? 3 লাখ। আর হেলিকপ্টার প্রোগ্রাম করে তো দিনে 3টা করে করে, ওর ইনকাম একদিনে কয় লাখ হলো? 9 লাখ। কয় লাখ? 9 লাখ। হেলিকপ্টার ভাড়া অত না, 1 ঘন্টা আসবে চলে যাবে, অত না। আমরাও জানি কত ভাড়া। কথা বোঝা করে? ধান্দাবাজ হুজুর মিথ্যা কথা বলে, বুঝেননি মনে হয়? রাগ করছেন আপনারা? শোনেন, বেদাতীদেরকে কিছু বললে, সমালোচনা করলে যদি কারো অন্তরে আঘাত লাগে, এই হারামখোর আরো বড় বেদাতি। খুব ভালো করে মনে রাখবেন, এই বেদাতি বক্তা ইসলামের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন ও মুসলিম উম্মার দুশমন, মুসলিম দেশের দুশমন। আর ওর প্রতি ভালোবাসা যে দেখাবে, ওকে আদর করলে চলবে? ও জন্য আমার বক্তব্য না শুনে আমি দোয়া করে আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। আর দোয়া করা যাবে না, এই ছাড়া, হেদায়েতের দোয়া ছাড়া আর দোয়া করা যাবে না। অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করো, বলা যাবে না। কেন বললাম দেখেন, আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখি কি বলে, এই দেখি কি বলে, এই কথা বলতে যে যদি কোনো যেমন দেখি শাওয়ালের সিয়াম সম্পর্কে কি বলে, এইটা শুনতে গিয়ে ক্লিক করেছেন। শুধু কি করেছেন? ক্লিক না কি বলে এটাকে? ক্লিক করেছেন। মানে আপনি ওইটা ভিডিওটা অন করলেন, অন করা মাত্রই কি করলেন জানেন আপনি? মানে তার কাছ থেকে জানতে চাইলেন তো, তাই না? আজমা আল আইম্মাতুল মুজতাহিদুন লা আল্লাহ ইয়াজুজু আখযুল ইলমি আন মুক্তাদি। পৃথিবীর সমস্ত ইমাম মুজতাহিদগণ একমত পোষণ করেছেন যে বেদাতির কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরপরে বলছেন ওয়াকালু, তারা বলছেন আয-যিনা আকবারুল কাবায়ের, জিনা সবচেয়ে বড় পাপের মধ্যে একটা ঘৃণিত পাপ। আখাফু মিন আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআন। তবে কোনো ব্যক্তি দ্বীনি বিষয় সম্পর্কে বেদাতি বক্তাকে জিজ্ঞেস করার চেয়ে জেনা অনেক হালকা পাপ। বুঝেন না মনে হয় কথাটা? হ্যাঁ, ওর কাছে জিজ্ঞেস করা মানে আপনি পাপ করলেন, জেনা করার চেয়ে অনেক বড় পাপ করলেন। মানা না কি না, এখনো মানতেই শুনে, শুধু আপনি জিজ্ঞেস করলেন, মানা পরে মানতে কি চাইলে মানলেন, অনুসরণ করলেন না। কিন্তু যদি খালি আপনি বক্তব্যটা ওপেন করেন জানার জন্য, দেখি কি বলে হুজুর, এই দেখতে গেলে আপনি যত বড় পাপ করলেন, সে পাপটা হলো জেনার চেয়ে অনেক 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 গুণ বড় পাপ হল। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, এটা আমি অনুবাদ করলাম। যদি আপনার গায়ে লাগে আমার কিছু করার নাই, আপনি যা পারেন তাই করেন, আপনি যা পারেন তাই করেন। আমি শুধু অনুবাদ করি, এটাই আমার অপরাধ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আচ্ছা আপনাদের শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, বোধ বুদ্ধি কিছুই নাই? বলছেন ইন্না দুআতা ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম ওয়ালা ইউসাল্লা খালফাহুম ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম ওয়ালা ইউনাকাহুন। আমি অনুবাদ করছি, শুনেন। যে সালাফরা বলছেন, সালাফ কারা?
যারা সাহাবি তাবে 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 তারা বলছেন বেদাতি ব্যক্তির, বেদাতি আলেমের সাক্ষী গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না। হাদিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু, এইটা তাদের জন্য, এটা তাদের অপরাধ, এটা তাদের শাস্তি, যতক্ষণ বেদাত থেকে, বেদাত ছড়ানো থেকে বিরত না হবে ততদিন তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না, ওদের পিছনে নামাজও হবে না, ওদের সাথে বিয়েও দেওয়া যাবে না। বলে এবার আচ্ছা, যার পিছনে নামাজ হবে না তার বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, যার কাছ থেকে ইলম নেওয়া যাবে না তার বক্তব্য শোনা যাবে? শোনেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির, বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা। এইটা হলো ধ্বংসের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। এজন্য আপনি আপনার কোনো সন্তানকে বেদাতি আলেমের কাছে পড়াতে পারবেন না। মনে রাখবেন, আপনি যত বড়ই ইলেমওয়ালা হন, আমি একটা পরিষ্কার কথা বলি, যদি বেদাতির কাছ থেকে ইলেম নেন, আপনার ইলেম দ্বারা জাতির ক্ষতি হবেই হবে হবে, ফাইনাল এটা। কেন? কারণ এই ইলমে বরকত হবে না। যা শিখবেন, একজন আমার এক বন্ধু, এই খাটাস বন্ধু পড়ে আসছে দেওবন্দ থেকে। কোথা থেকে? দেওবন্দ থেকে, আহলে হাদিস। কি আহলে হাদিস? ও বলছে যে আসলে সৌদি আরবের আলেম ওলামার চেয়ে এই দেওবন্দি আলেমরা মনে হয় বেশি পরিশ্রম করে। আমি বললাম যে তুই আসলেই খাটাস। আমি এমনি খাটাস বলে ডাকি আগে থেকে। দেওবন্দে কোনো এলমি গবেষণা আছে? হ্যাঁ, আচ্ছা, আমি ওকে উদাহরণ দেয়া বুঝালাম। এই পৃথিবীতে একজন বেদাতি তুই আমাকে দেখা, যেটা দেওবন্দ কারখানা থেকে বের হয়েছে, এই বেদাতের ফ্যাক্টরি থেকে বের হয়েছে, যার খেদমত সারা পৃথিবীব্যাপী প্রচলিত, দেখা তো দেখি। তো বলছে যে সারা পৃথিবীতে না হলেও তো উপমহাদেশে আছে। ওর আকলটা কত নিচে নেমে গেছে, খেয়াল করছেন আপনি? আমরা হিসাব করেছি কি নিয়ে? পৃথিবী নিয়ে। ও হিসাব করেছে কি নিয়ে? উপমহাদেশ নিয়ে। আমি বললাম যে এই যে একজন, একটা উদাহরণ দিই, আর রাহিকুল মাখতুম, ইতিহাস গ্রন্থ না? আর রাহিকুল মাখতুম 1182খানা গ্রন্থের মধ্যে সারা পৃথিবীতে রাসূলের শ্রেষ্ঠ জীবনী আর রাহিকুল মাখতুমের লেখক কে? কে? সফিউর রহমান মুবারকপুরী, যিনি আমার আগে দার্স দিয়েছেন, তার সরাসরি উস্তাদ সফিউর রহমান মুবারকপুরী। বুঝাই, তোর বেদাতে একটা আলেম বল দেখি, একজন অংশগ্রহণ করে পেরেছে? বুঝেননি কথা? আমি বললাম তিরমিজির ব্যাখ্যা সারা পৃথিবীতে যেখানে দেশের আলেম আছে, তিরমিজির ব্যাখ্যা কে পড়েন? যিনি তিরমিজির ব্যাখ্যা পড়েন তার নামই দেখবেন মোহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরী, মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরী। তার গ্রন্থ সবার কাছে আছে। কই তোর বেদাতের একটা নাম বলতো দেখি। তিরমিজির ব্যাখ্যা পৃথিবীর সব মানুষ পড়ে। আচ্ছা, না হলে আবু দাউদের ব্যাখ্যাই বল। বুঝেন না কথাটা?
আবু দাউদের ব্যাখ্যা কি? আউনুল মাবুদ। তিনি কে? তিনি হলেন আহলে হাদিসদের প্রখ্যাত বিদ্বান উপমহাদেশের, তিনি হলেন শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ। আমি বললাম ঠিক আছে, সারা পৃথিবীতে চলে একটা গ্রন্থের নাম বল বেদাতের। এই দেওবন্দ থেকে বের হয়েছে, এই বেদাতের কারখানা থেকে বের হয়েছে। তো বলছে যে আমি তো কখনো ভাবিনি, এই প্রশ্ন যে তুই আমাকে করবি এটা আমি ভাবতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, ভাবার সময় দিলাম, আরো 3 মাস ভেবে আমাকে উত্তরটা দিস। খেয়াল করেছেন আপনার কথাটা? অর্থাৎ আমি বলছি বেদাতের কারখানায়। আর একটা কথা একটু ছোট করে বলি, কথাটা বড় বলছি ছোট করে। যারা এই উপমহাদেশের বেদাতি মাদ্রাসার পড়েছে, আমার উস্তাদ তারা হলেও তাদের এলমে যে এত ত্রুটি আছে, মানহাজের ত্রুটি, উসুলের ত্রুটি, আকিদাই ত্রুটি, আপনি কয়টা নেবেন? কয়টা নেবেন? এটা আমরা উপলব্ধি করতে পারি। আর এই হক কথাটা স্বীকার করেছেন বাংলাদেশে না সারা বিশ্বে পরিচিত একজন বিখ্যাত আলেম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তিনি বলেননি, উপমহাদেশ থেকে অনেক শিখে আসছিলাম, এসে দেখছি যা পড়ে আসছি সেগুলো অধিকাংশই কি ভুল, বাস্তবে ভুল। গতকালকে একটা কথা বলেছেন আপনি, আজকে চিন্তা করে দেন ভুল কত রকমের ভুল এটা। এই জন্য বললাম, আমি কথা ভুলে যাইনি, কোন সন্তানকে বেদাতি মাদ্রাসায় পড়ানো যাবে না। আমি পরিচয় দিব না, এক ছেলেকে বলছি, ও পড়ছে হানফি মাদ্রাসায়। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করো তো দেখি। আমারও যারা উস্তাদ আছে, আমার এক উস্তাদ মরে গেছে, আমি আমার বক্তব্য শুনে বলছে আজকে কি শোনালে তুমি? কি শোনালাম? আজীবন তো লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছি, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ। আমি বললাম যে এই তো আহলে হাদিস মানুষ হয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অর্থ করতে যে আপনি ওয়াহদাতুল উজুদ নিয়ে আসছেন, মানে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। এটাই হলো ওয়াহদাতুল উজুদ, সব কিছুর মধ্যে আল্লাহ বিরাজমান। বুঝেননি কথা? অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে গিয়ে যেখানে ওয়াহদানিয়াত প্রমাণ হবে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়ে, তারকিব করতে গিয়ে ওখানে মাহজুব মানছে লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এটা অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। অথচ তখন বলছে না, তোমার বক্তব্য আমি বুঝে গেছি, আমি কোন জায়গায় ভুলটা করেছি। তোমার বক্তব্য প্রত্যেকটা মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসাতেও এখনো লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব এটা করানো হয়, এখনো করানো হয়। আপনি জিজ্ঞেস করেন, এখানে যারা আছে জিজ্ঞেস করেন, এরা জানেই না যে লা ইলাহা বিহাক্কিন শব্দটা এখানে মাহজুব, জানেই না এরা। আস্তাগফিরুল্লাহ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা না, এই বাক্যটা হলো, মূল বাক্য হলো লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা হলো পূর্ণ বাক্য। কারণ ইলাহা শব্দটা ইসিম, তার খবরটা কি হবে এখানে নাই, এই বিহাক্কিনটা হলো খবর। আর আল্লাহ বলে দিচ্ছেন কি, ওয়াযালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এটা কোথা থেকে শিখবেন আপনি? কোথা থেকে শিখবেন এটা? এটা শিখতে হবে। শিখতে হলে আপনাকে যারা মানহাজ বুঝে তাদের কাছে পড়তে হবে। বেদাতির কাছে 100 বছর কেন 1000 বছর পড়েও এলেম আপনি পাবেন না কোনোদিন। আমি চ্যালেঞ্জ করলাম, 1000 বছর পড়ে এটা পাবেন না আপনি, কারণ ওরা পড়বেই না। ওরা কি জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। কয়টা হলো? মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এই পুরো প্রতিটা বাক্য যেটা বললাম সবগুলোই হারাম, একটাও বলা যাবে না। লা মাওজুদা ইল্লাল্লাহ বলা যাবে না, লা মাহবুবা ইল্লাল্লাহ বলা যাবে না, লা মাকসুদা ইল্লাল্লাহ বলা যাবে না।
হারাম। এখানে বলতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, অন্তত এতটুকু বলতে হবে। অথচ যেটা অনুবাদ করেছেন এটার সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা, লা মাবুদা ইল্লাল্লাহ, এটা 3টা বাক্য বললাম, 3টা বাক্যের কেউ অনুবাদ করেনি। ও আপনি আমাকে বলবেন যে আপনি জানলেন কি করে? ওরা লা মাওজুদা বলে, সব বইয়ে লিখছে, বইয়ে লিখে রাখছে এইগুলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা যেহেতু এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো নিজের ছেলেকে আলেম বানাতে চাইলে কোথায় ভর্তি করা লাগবে? হ্যাঁ, সহি আকীদা না, সহি মানহাজ। কি সহি আকীদা করে করে বাড়িটা তো বাজাইছেন। যে মাদ্রাসা আপনি নসিবুরে ভর্তি করেন, যারা পড়াচ্ছে, আমার ছাত্র একটা আছে এখানে পড়ায়, আলহামদুলিল্লাহ, আপনি ভর্তি করেন। এই যে আলেম ওলামা বিচরণ করে যাতায়াত করছে, দেখবেন এরা সঠিক জিনিসটা শিখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সহিহ বুখারী পড়াতে গিয়ে, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আগে প্রশ্ন করব, আপনাদের বুঝতি বেদাতি বক্তার ওয়াজ শুনে শুনে কানটা তো পচা রাখছেন, তাই না? কানে যদি পানি ঢুকে, এই পানি বের করার জন্য কি করতে হয় বলো তো দেখি? হ্যাঁ, কি পচা পানি? কি পানি? ভালো পানি দিতে হয়, দিলে বের হয়ে যায়। এখন আজীবন পচা বক্তব্য কানের মধ্যে ঢুকায়া কানটা কি করে রাখছেন? ভোঁতা করে রাখছেন। এখন ভালো কথা শুনে কি করতে হবে? কানটা পরিষ্কার করা লাগবে। সেটা হলো, যে হুজুরের কোরআন তেলাওয়াত শোনা না যায়, তার বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, কেন শোনা যাবে না? কোরআন তেলাওয়াত শোনা যাবে না কেন প্রশ্ন করতে পারেন। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা বেদাতীদের তেলাওয়াত শোনো না, ওর ভিতরে মহব্বত তৈরি হবে, ও তেলাওয়াত কি করবে? বিকৃত করে পড়তে পারে। দেখেন না, এক কারি, শিয়া এক কারি পড়তেছে, কি হাই তালাক, হি তালাক, হাই তুলাক, হি তালাক। এটা কোনো সালাফি কারি এইভাবে পড়বে না, ওরা ভয় করে উসমানি কেরাত ছাড়া পড়বে না। আর আপনি তো শুনে খুব মধুরভাবে শুনছেন, শুনে বলছি কি দারুণ না তেলাওয়াত, ধরা তো খালেন আপনি। তো যদি তেলাওয়াতই না শোনা যায়, তাদের বক্তব্য শোনা কি জায়েজ? এখন আমরা যেটা বিপদে পড়েছি, ইবনু তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজা রাআইতাল মুতাকাল্লিমাত মুবতাদিয়া, শোনো, তুমি যখন দেখবে বেদাতি বক্তাকে কথা বলতে, তো বেদাতি বক্তা এসেই বলবে দানা আনিল লাকলে, আনিল নাকলি ওয়াল আকলে, দানা আনিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া হাতিল আকলা ওয়ান নাকলা। বলবে, আরে কোরআন সুন্নাহর আলোচনা বাদ দাও তো, এখন একটি জ্ঞানের কথা বলো, বিজ্ঞানের কথা বলো। এখন সব আলোচনা করছে কি নিয়ে? কি নিয়ে? জ্যোতিষ্ক নিয়ে, মহাকাশ নিয়ে আলোচনা করে, আর আপনাদের বলছে কত জ্ঞান। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলছেন, ইলাম আন্নাহু আবু জাহাল, তুমি মনে রেখো এই বক্তা না, এ কি আবু জাহাল। ওয়াইদা রাআইতাল সালিকাত তাওহীদিয়া, যখন তুমি কোন তাওহীদপন্থী ব্যক্তিকে, তাওহীদের প্রতীককে বলতে শুনবা, দানা আনিল আকলি ওয়ান নাকল ওয়া হাতিল ওয়াজদা ওয়াযওক, তোমরা আর এই জ্ঞানের কথা বলো না তো, মানুষ যেন উৎসাহ বোধ করে, উৎসাহিত হয়, এইরকম চেতনা ফিরে আসে, এইরকম বক্তব্য তোমরা শোনাও। এলাম আন্নাহু ইবলিস কদ যহারা বিসূরাতি বাশার, যে বক্তা এই ধরনের ওয়াজ করে যে চিল্লায়া গাছে উঠে যায়, মানুষ গাছে উঠে বক্তব্য শুনে,
বাসে উঠে, কিন্তু বিদ্যুতের ফিল্ডে ওঠে না। কিন্তু এ পাগল না, হ্যাঁ, যাতে মাতাল তাহলে ঠিক, বদমাশে। তো বলছে এই ধরনের বক্তা যদি দেখো যে কথা শুনে বক্তার গায়ের উপরে লাভ দেয়, এরকম বক্তা যদি দেখো, এই লাম আন্নাহু ইবলিস, তুমি মনে রাখো ও ইবলিস, শয়তান, জহারা বিসূরাতি বাশারিন, ও এসেছে তোমাদের কাছে মানুষের সূরাতে, আও হাল্লা ফিহি, অথবা শয়তান ওর মধ্যে বিলীন হয়ে গেছে। শুনেন শুনেন শুনেন, ইমাম যাহাবী বলছেন তারপরে যে ইন জাউন্তা ফাহারিম, তুমি যদি কাপুরুষ হও তাহলে এই মাহফিল ছেড়ে পালাও, কারণ এখানে কার আসর হয়েছে? শয়তানের। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীর পুরুষ হও, সাহসী যদি হও, ফাসরাহু, ওকে ধরে মারো এক আষাঢ়, ওয়াবরুক আলাইহি, ওয়াবরুক আলা সাদরিহি, এবার তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো, ওয়াকরা আলাইহি আয়াতুল কুরসি, এবার আয়াতুল কুরসি পড়ে তার মুখে ফু দাও, ওয়াখনুকহু, আর গলা টিপে ধরে, টুটি চিপা বুঝে, টুটি চিপা, টুটি চিপে ধরো, ধরে আয়াতুল কুরসি পড়ো। যদি শয়তান ওর মধ্যে ভিতরে ঢুকে থাকে, টুটি চেপে ধরলে ওর পাশার দিকে শয়তান বেরিয়ে যায়। আপনারা বক্তব্য শুনবেন, তাই না? ইমাম যাহাবী কেমন কড়া মানুষ, খেয়াল করেছেন আপনি? আর আপনারা এই ইবলিস মার্কা বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, ওর পিছনে তাকবীর মারেন, ভালোভাবে খাওয়ায়া আরো 1 লাখ টাকা, 80,000 টাকা হাত দিয়ে পাঠা দেন, তাই না? আপনাদের যে বিচার কি হবে? এই যে সম্মানটা করেন, এটা আলেমকে করা হয় না শয়তানকে করা হয়? আমি কথা বললে খুব কষ্ট হয় আপনাদের, তাই না? খুব কষ্ট হয়, এখন অন্তর ছিঁড়ে যাচ্ছে একবারে, তাই না? আব্দুর রব ভাই যে কি বলবে বক্তব্যের পরে আল্লাহ জানে। শোনেন, কাউকে না কাউকে বলতেই হবে তো, তাই না? হ্যাঁ, কাউকে তো বলতে হবে। আমাকে গালিগালাজ করে যদি গোটা দুনিয়া উল্টা দেয়, আমার কিছু যায় আসে না, ইনশাল্লাহ কিছু যায় আসবে না। আমি তো অনুবাদ করছি, আমি কি বাড়ায় বলছে কিছু? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম নিবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু, যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না, ফাইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল লিল কুলুব, ওদের সাথে বসলেই তোমাদের অন্তরে শয়তান ঢুকে অন্তরটা কি করে দিবে? নষ্ট করে দেবে। ইবলিস শয়তান যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে, অন্তর কি ভালো রাখবে না নষ্ট করে দেবে? নষ্ট করে দেবে। আপনারা বললেন বক্তাকে শয়তান বললেন কেন, তাই না? যদি আল্লাহ শয়তান বলে থাকে আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ বলেছেন, শুনেন, সূরা আনাম 121 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত, ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কাওলি গুরুরা। শয়তান আছে মানুষদের মধ্যে থেকে, শায়াতিনাল ইনস ওয়াল জিন। তাহলে আগে আল্লাহ বলেছেন মানুষ শয়তান, তারপর বলছেন কি? জিন শয়তান। পরস্পরে কি করে? ইউহি বা'দুহুম ইলা বা'দ, পরস্পরে কি করে? ওহি করে। যুখরুফাল কাওলি গুরুরা, খুব দারুণ দারুণ কথা বলে ধোঁকা দেওয়ার জন্য। কি দারুণ কথা বলে? দারুণ কথা শুনবেন না? দারুণ কথা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে 49 কোটি নেকি হয়।
এই কথার কোনো দলিল আছে? সুবহানাল্লাহ যে 13টা বাজায় ফেললো, আপনারা কেউ খেয়াল করেছেন? আল্লাহ রাসূল বলছেন 232 নম্বর হাদিস, না 223 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সুবহানাল্লাহ যদি কেউ বলে তাহলে তামনাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে, 7টি আসমান 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা আপনারা বলেন তো, 49 কোটি নেকি দ্বারায় নসিপুর ভর্তি হবে? তাহলে আপনি যে বললেন আর বলে লাভ দিয়ে খাড়া হলেন আপনি, 49 কোটি নেকি, তাহলে সুবহানাল্লাহর ইজ্জত রাখছেন না মারছেন? রাখছেন। পাঞ্জার করে দিছে। সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ শব্দটার মর্যাদা এত বেশি, আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ শব্দটা জিকির হিসাবে, তাসবিহ হিসাবে যদি আল্লাহ না দিতেন তাহলে পৃথিবীতে যত মাখলুক আছে আল্লাহ কাউকে খেতে দিতেন না। এত বড় পাওয়ারফুল এটা। আরো বলছে যে 49 কোটি নেকি, ওটাই বেশি হয়ে গেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো ফজিলত, টঙ্গীর মাঠে কেউ যদি নামাজ পড়ে আর মক্কায় যদি কেউ নামাজ পড়ে, পার্থক্য হলো মক্কায় যদি কেউ সালাত আদায় করে কাবা ঘরে তাহলে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে, অপবিত্র মাঠে কেউ যদি নামাজ পড়ে সেখানে পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে। নাউজুবিল্লাহ বললেন, এত ফজিলত দাও। যুখরুফাল কওলে গুরুরা। একজন প্রফেসর বলছে, আমি বলছি আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে কাবায় সালাত পড়লে 1 লক্ষ গুণ নেকি আর টঙ্গীর মাঠে পড়লে 1 কোটি গুণ বেশি? তো প্রফেসর সাহেব বলছে আল্লাহ তো দিতেও পারে। এই প্রফেসরের মাথার মধ্যে কি আছে বলেন তো দেখি? গোবর দিয়ে অনেক কাজ হয়, ওর মাথায় যা আছে গোবরও নেই। কেমনে বললো কথাটা? ও বুঝেই না, বেদাতি বুঝেই না যে কেউ যদি এটা বলে তাহলে মক্কার উপরে প্রাধান্য দেওয়া হলো না? হ্যাঁ, তাহলে ওর ইমান আছে, ওর ফজিলত ব্যস্ত, কিন্তু কি নাই? ইমানই নেই। মুশরিকি আকীদা, কুফরি আকীদা নিয়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ আযীম। মতবিলাইহি আপনাকে কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন এটা আমার এখনো বুঝে আসেনি। কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন? এমনটা মিথ্যা কথা কত নিবেন? বলছে এরা শয়তান। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন থামেন, যত জাল হাদিস আর যত বেদাত আছে এইগুলোর উদ্ভাবক কে জানেন? কে? কে? ইবলিস, শয়তান। জোরে বলেন না কেন? কত বছর লাগবে এটা বুঝাতে আল্লাহ জানে। একটা বক্তব্য দিলে বুঝে 5 বছর পরে। কয় বছর? 5 বছর পরে। গত ঈদের দিনে বিকেলে একজন ফোন দিছে, 10 বছর পরে না 12 বছর পরে, বলছে 10-12 বছর যাবত আপনাকে গালাচ্ছি, এতই গালি দিই। আমি কয়েকদিন থেকে ভাবছি ফোন দিয়ে মাপ চাবো, ঈদের দিনটাই ফোনটা দিলাম। বলেন কি বলবেন? আমাকে মাফ করে দিন, কারণ আপনি খুব গালি দিয়েছেন। তার ব্যাপারে জিজ্ঞেস করেন কি বলে গালি দিয়েছেন বলেন তো, না এগুলো মুখে উচ্চারণ করা যাবে না। তাহলে ওর বুঝতে সময় লাগছে কয়দিন? আমি বললাম এই জন্য ক্ষমা চাওয়া লাগে না, আল্লাহ এমনি মাফ করে দিয়েছে। আমাদের দোয়া কাজে লাগছে। আপনি গালি দিয়েছেন আর আমি কি করেছি? দোয়া করেছি। কোন বেদাতিরা গোটা দেশ বলে বেড়াচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এক ভক্ত, তবলিগের এক ভক্ত আমাকে খুব ভালোবাসে, কিন্তু তবলিগের খাওয়া দাওয়া করানোর পরে বলছে যে আমি 4 বছর আগে আপনার বইটা কিনে রাখছি, কিন্তু আমি কেনার পরে বললাম আমার আমির সাহেবকে বললাম যে এই বই পড়া যাবে, তো বলছে যে খবরদার পড়ো না, পড়লে তুমি কাফের হয়ে যাবে।
যে 4 বছর যাবৎ বইটা রেখে দিছে, আমি একটা পৃষ্ঠা উল্টাইনি। চিন্তা করি ফতুয়ার পাওয়ার কথা। ওই যে আমির বলে দিছে, আপনি আমির কি করেন? তো বলছে তেমন কিছু জানেন না, ওই তবলিগ করে বেড়াইতে তার আমির হয়ে গেছে। দেখে মূর্খ মানুষের ফতুয়া শুনে 4 বছর আগে বইটা কিনেছে কিন্তু পড়েনি, অথচ ওই লোকটাই আমাকে বাসায় কি খাওয়া দাওয়া করালো। আপনার বক্তব্য খুব ভালো লাগে, বক্তব্য ভালো লাগে, কিন্তু মানে কি মানে না। খেয়াল করেছেন? তাহলে ভালো লাগা আর মানা এক জিনিস না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে। আমি যে বললাম শয়তান ওহী করে, তো কিভাবে করেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন ক্বাল রাসূল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল মালায়েকাত তানজিলু ফিল আনান ওয়া হুয়া সাহাব। ফেরেশতারা নাজিল হয় মেঘের মধ্যে। কোথায়? মিটিং করে। তাজকুরুল আমরা কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত আছে ওইটা নিয়ে আলোচনা করে আগামীকাল কি হবে। ফাতাস্তারিকু শায়াতিন আস-সামা, শয়তান ওটা শুনে, চুরি করে শুনে। কি বলে শুনে? একজনের ঘাড়ির উপরে আর একজন ওঠে, বুঝছেন? একজনের ঘাড়ির উপরে আর একজন উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায়, ও শুনে। ফাতাসমুহু, অতঃপর শয়তান শুনে, শোনার পরে তুহিহি ইলাল কুহান, এই দুনিয়ায় মানুষের মধ্যে যারা শয়তান আছে, বুঝছেন তো? কারা? মানুষের মধ্যে যে শয়তান আছে, ওই শয়তানের এজেন্ট যারা আছে ওদের কাছে কি করে? ওহী করে। তারপরে বলছেন যে ওয়ায়াখলুতুনা মাহা মিয়াতা কাসবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন, শুনে একটা আর ওর সাথে আরো যোগ করে 100টা মিথ্যা কথা। কয়টা? 100টা মিথ্যা কথা। তাহলে কয়টা হলো সব মিলে? 101টা। শুনল 101টার মধ্যে সত্য কোনটা? একটা। মিথ্যা কয়টা? 100টা। এই 101টা ওই যে মানুষের মধ্যে থেকে ইবলিসের যে দালাল আছে, দালাল বুঝেন তো? এজেন্ট, ডিলার, ডিলার, ডিলার বুঝেন তো? এই ডিলারের কাছে কি করে? পাচার করে। হ্যাঁ, সুন্দর হয়েছে, পাচার করে। তাহলে এই জাল হাদিস আর বেদাতের উদ্ভাবক কে? ইবলিস। আর প্রচারক কে? ইবলিস। প্রচারক বুঝেননি? ইবলিসের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারী দালাল যারা, তারা কি করে? প্রচার করে। এরা কারা তাও বুঝবেন না? শোনেন, এদের পরিচয় বলে দিই। 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, একদিন ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন। দাগ টানার বলে বলছেন, হাদা সাবিলুল, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনান শিমালি, অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছে, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলি শায়তান ইয়াদু ইলাইহি। এই শোনো, এইগুলো কিন্তু একটা রাস্তা। তো প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তান বসে আছে। কে? ইবলিস। ইয়াদু ইলাইহি, সে তার দিকে ডাকছে। এটা কোন শয়তান? এটা কোন শয়তান? মানুষ শয়তান। শুধু মানুষ শয়তান বললে হবে না, এর অনুবাদ হলো আলেম শয়তান। কি শয়তান? আলেম শয়তান। এতক্ষণ ঠিক বলছে, এটা বলার দরকার ছিল তো আরো 10 বছর আগে থেকে। আলেম শয়তান। সহিহ বুখারী হাদিসটা খুলে নেবার, 7084 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আযাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা। বহু দায়ী, পেলে নেব দলিল, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, আসলেই তোমাকে জান্নাত দেব। নিজেরা আছে কোন জায়গায়? তোদের ডাকে সাড়া দিলে জান্নাত দেবে না জাহান্নামে ফেলবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা, ওদের ডাকে সাড়া দিলে
ওরা ওকে জাহান্নামের মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। নেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল তাই নাকি? সে ভুমলানা সর্ব, এদের পরিচয় বলেন না কারা? আল্লাহ রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা তো আমাদের মতোই চামড়ার মানুষ, আমাদের মতোই কথা বলবে। সহিহ মুসলিমে আসছে 1847 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস, তারা দেখতে মানুষের মতো কিন্তু মানে অন্তরটা কার? ইবলিসের। হলে এটা অনুবাদ করি তাই আপনার গা জ্বলে, তাই না? এটা তো হাদিস জি। তাহলে এই যে যারা দায়ী ওয়াজ করে বেড়াচ্ছে, যদি কেউ বক্তব্য দেয় আর সেটা দলিলে ভিত্তিক না হয়, তাকেই শয়তান বলেছেন। আল্লাহ বলেছেন শয়তান, রাসূল বলেছেন শয়তান, সাহাবীরা বলেছেন শয়তান। দেখবেন 876 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ আসছে, উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তো এক বক্তা এসে দারুণ ওয়াজ করে চলে গেল। বুঝছেন কথা? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনুল খাত্তাব ফাকসারাল কালাম, বক্তব্য দিতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বেশি অতিরঞ্জন করে ফেলল। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকি শাইতান, বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা মানে শয়তানের বমি করা। হলো? এটা আমি বলছি না উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন? সনদ সহিহ যে, আপনি যাবেন কোথায়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। যদি উমরের যুগ হতো এই যুগ, পরীক্ষা নেওয়া দেখতে 2-4টা বাদ দিয়ে মানে একটাও মনে টিকতে না, সবাই ফাঁসি দিয়ে দিত। তোরাই হলো ধর্মের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন তোরা। কেমনে হয় এগুলো? দলিলের বাহিরে কথা বলো মানে? কত ভাইরাস বক্তা। এক ভাইরাস বলছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছিল। এই হারাম করে যে বিচার হতো উমর রাদিয়াল্লাহু যুগ থাকলে, এখনো হবে যদি ইসলামী যুগ হয়, ইসলামী রাষ্ট্র যদি থাকে। এই হারামখোর আগে আহলে হাদিসদের মসজিদে খুতবা দেয়া পকেট গরম করেছে, বুঝছেন? এখন ধরা খেয়ে গেছে, আগে লাঠি হাতে নিয়ে খুতবা দিয়েছে, ওই লাল রুমাল পরে খুতবা মারছে, আগে ভাইরাল হয়েছে। আর এখন সরাসরি মুশরিকদের সাথে যোগ দিয়েছে। কাদের সাথে? মুশরিক, আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? এই তরুণরা, সি ওর বক্তব্য শোনাচ্ছে, তুমি পায়খানার মধ্যে বসে থাকো তাও করো। ওই নাদানের আলোচনার নাম নেওয়ার দরকার নেই। আপনারা কি পেয়েছেন? ধর্মকে পাগল পেয়েছেন আপনি। আশ্চর্য এক অবস্থা আমাদের। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাবধান, অসম্ভব একটা যে মিথ্যা কথা বলেছে। এবং সুফিয়ান সাউরি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। 26 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে নিয়ে আসছেন। ইলমটা হলো দ্বীন, কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা যাচাই করো। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দিন কার কাছ থেকে নিচ্ছ আগে জানো। পড়াশোনা কিচ্ছু করেনি, মূর্খের মূর্খ। মনে হচ্ছে কথা শুনে ও মূর্খ, ওর বাপ মূর্খ, ও 14 পুরুষ মূর্খ, 14 গোষ্ঠী মূর্খ। আমি সবাইকে গালি দিচ্ছিলাম, আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করেনি। আর আপনারা সে সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শুনেন, আপনারা লজ্জা শরম হবে না আপনাদের? এইভাবে বললে কি লজ্জা শরম হবে? ইমাম শাফি বিখ্যাত তাবেঈ, 4-5 জন তাবেঈর মধ্যে একজন তাবেঈ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, 1438 নম্বর হাদিস জামিউ বায়ানিল ইলম ওয়া ফাজলিহি, এই গ্রন্থের মধ্যে সনদ সহিহ। তিনি বলছেন, মা হাদাসুকা
আনা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুয বিহি, যখন তোমার কাছে হাদিস বর্ণনা করবে রাসূলের সাহাবীদের থেকে, সেই হাদিস তোমরা গ্রহণ করো। ওয়াইদা ক্বালু ফীহি বিরাইহিম, যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয়, ফাবুল আলাইহি, তার উপরে পেশাব করো। দেখছেন সাহাবীদের তাবিঈদের কি কঠোর বক্তব্য, পেশাব করে দেয় বক্তব্যের পরে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয়। এত কঠোর যদি হয় সেই যুগের কথা, আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি? আপনারা কি কঠোর হবেন? না, কঠোর হবেন না। বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়ায়া আবার মাসোয়ারা হিসাবে 1.5 লাখ টাকা দিয়ে বিদায় করে দেবেন। আপনাকেও বিদায় আল্লাহ করবে, অপেক্ষায় থাকেন। এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা, আর দাওয়াত দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়া। এরা হলো শয়তানের এজেন্ট, পরিষ্কার শয়তানের এজেন্ট এরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা বুঝবেন না। দারেমের 745 নম্বর হাদিস, 45 কি 35 নম্বর হাদিস দারেমের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। ইবনু সাদ ইবনু ইব্রাহিম, বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তুমি দেখবে যে হাদিস বর্ণনা করতে গিয়ে খিয়ানত করছে, মনে রাখবে এরাই হলো দ্বীনের আসল শত্রু। অতএব যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে, তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু। আর এরা কি বক্তব্য দেয় বলেন তো? কি বক্তব্য দেয় তারা? যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে। এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের কি প্রথম কেবলা কি, কোনটা? আপনারা বলেন প্রথম কেবলা কোনটা? বাইতুল মাকদিস। যান ওযু করে আসেন, যান ওযু করে আসেন। আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস? কে বলেছে? মিথ্যা কথা। প্রথম কেবলা কাবা। কোনটা? কাবা। আপনি কে শিখাইছে? এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে। বক্তা বলছে কি জানেন? আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবী রাসূলের কেবলা ছিল বাইতুল মাকদিস। এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত। মানে কাবাকে অপমান করেছে। কাকে? কাবাকে অপমান করেছে। বেয়াদব। ওটা বললে কেন? অথচ প্রথম ইবাদতের ঘর নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা নির্মাণ করেননি? আউয়ালু বাইতুল মাবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে। ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল, সব নবীর কেবলা ছিল বাইতুল মাকদিস। না, কোন নবীরই কেবলা বাইতুল মাকদিস ছিল না। সব নবীর কেবলা ছিল কাবা। আমাদের নবীরও কেবলা কাবাই ছিল। মাত্র 17 মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনায় যখন গেলেন, তখন কেবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। এই প্রথম। তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাকদিস হলো না কাবা হলো? কাবা হলো। তুমি তথ্যটা উল্টালে কেন? তুমি তো ইহুদির এজেন্ট। ইহুদিদের বক্তব্য শুনে বলেন, বাইতুল মাকদিস কে নির্মাণ করেছেন? বলেন কে? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা। কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তেমনি বাইতুল মাকদিস তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর পরে। সহিহ বুখারীর হাদিস। পুনর্নির্মাণ করেছেন 1000 বছর পরে কে? সুলাইমান আলাইহিস সালাম। নির্মাণ করার, পুনর্নির্মাণ করার এক জিনিস। হ্যাঁ, কেন মিথ্যা কথা বলেন আপনি? ও, কার মুখ থেকে শুনেছেন? হুজুরের মুখ থেকে, তাই না? আপনারা কেউ পড়ে শুনেছেন? এটা পড়ে দেখছেন? কেউ পড়ে দেখেনি। সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন। আমি বললে
আপনারা গালিগালাজ করেন যত পারেন গালিগালাজ, বলতেই থাকবো ইনশাল্লাহ, এর বন্ধ হবে না। আপনি মিথ্যা কথা বলেন ছেড়ে দেব? কেন বলেন মিথ্যা কথা? প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কাবা, আমাদের মনে থাকবে। কেন বললো প্রথম কেবলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না শোনা যাবে না। সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাখলুকাতকে খাওয়াবো। সুলাইমান আপনার মতো বোকা, এমন একজন নবী, বাপ ছিলেন নবী দাউদ আলাইহিস সালাম, বাপ এত বিচক্ষণ নবী, সারা পৃথিবীর নবী সুলাইমান আলাইহিস সালাম, তার জ্ঞানের সাথে বাপই পারেনি। আর আপনার মতো মঘা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলবেন মাখলুককে খাওয়াবো, এতই বোকা পেলেন আপনি? হ্যাঁ, সব কি কথা? বোয়াল মাছের কাহিনী বইয়ে পড়েননি আপনারা? বোয়াল মাছের কাহিনী বলে 6 মাস যাবৎ খাবার তৈরি করা হলো 50 কিলোমিটার ব্যাপী। এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে দেয়নি, তুমি খেতে দাও, খাও। হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে, হা করে আছে। তো বলছে তো হা করে আছিস কেন? বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দেয়, আমার পেটই ভরেনি। বুঝছেন কথা? সুলাইমান এত বোকা মানুষ, এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি, বলেন দেখি। এরকম রাম ছাগল কোথায় হয়? সব বাংলাদেশে হয়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। আপনারা তো রেগে যাচ্ছেন তাই না? আমি শেষ করে দিই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বেদাতের বক্তব্য শুনবেন? কানে শুনবেন কোনোদিন? যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। কি মাস যাচ্ছে এটা আরবি? শাওয়াল। আগে রমাজানের ছুটে যাওয়া সিয়ামগুলো করবেন না শাওয়ালটা করবেন? শাওয়ালটা করবেন। এটা হলো জবাবটা হলো মূর্খের মতো জবাব হলো। কার মতো? সবাই উত্তর দিচ্ছে, মূর্খের মতো জবাব হলো এটা। এই শাওয়ালের সিয়াম পালন করা ফরজ, সুন্নাত, ওয়াজিব না মুস্তাহাব না মুবাহ না জায়েজ? কি ফরজ? সুন্নাত? নফল? মুস্তাহাব? কি মুস্তাহাব? তা আপনি আগে ফরজটা করবেন না মুস্তাহাবটা করবেন? এই দেখেন নাম একটা বলে ফেললেন আপনি। যে উস্তাদে বলুক না কেন ফতোয়া ঠিক হয়নি। কথা বলতে আল্লাহ হজরত বললে ফতোয়া ঠিক হয়নি, আমি বলে গেলাম কথাটা। আগে কোনটা করবেন? ফরজটা করবেন। যে হাদিস দিয়ে দলিলটা দেওয়া হয়, তা মানহাজ সম্পর্কে আলোচনা কেন করি দেখেন। 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত আমার কাজা সিয়ামগুলো শাবান মাস ছাড়া করতে পারতাম না, আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে বা তার ব্যস্ততার কারণে। এই হাদিস থেকে বোঝা গেল মা আয়েশা যেহেতু কাজা সিয়াম করতেন কোন মাসে? শাবান মাসে। আমরা করতে পারবো, কারণ যুক্তি কত সুন্দর। সারা বছর কাজা সিয়াম করা যায়, কিন্তু শাওয়ালটা কি? শাওয়াল শুধু এই মাসের জন্য খাস। যুক্তি খুব সুন্দর, কি যুক্তি যে মানহাজ বিরোধী হয়ে গেল। এই হাদিসের অর্থ কি জানেন? কত যুগ আগে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তার আগে মুহাদ্দিসগণ আলোচনা করে রাখছেন, আসলে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো নফল সিয়ামই করতে পারেননি। কথা কি বোঝা গেছে? আবার খাটো করে দেখেন না, নফল সিয়াম পালন করতে হলে কার অনুমতি লাগে? স্বামীর অনুমতি লাগে। মা আয়েশা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাসূলের কারণেই আমি কি করতে পারতাম না মৃত্যু পর্যন্ত। তাহলে মৃত্যুর পরে করতেন নিঃসন্দেহে, বুঝাই যাচ্ছে। মানহাজ হাদিস বুঝতে হবে সালাফদের মতো, আপনার ইলম দিয়ে বুঝলে হবে না। তাহলে ওই হাদিস দিয়ে কি দলিল নেওয়া যাবে? দলিল নেওয়া যাবে না। ওইটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খাস, তিনি পারেননি, তো অন্য কোনো সাহাবী করেছেন তো দলিল দেখান তো দেখি। তাহলে বুঝতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
মৃত্যু পর্যন্ত শাওয়ালের সিয়াম কেন, কোনো নফল সিয়াম করতে পারেননি। কাজা সিয়াম কখন করতেন? যখন আল্লাহ রাসূল কি করতেন? শাবান মাসে একটানা কি করতেন? সিয়াম রাখতেন। কেন? ওই যে স্ত্রীর পালাক্রম ছিল, কখন আল্লাহ রাসূল আমার ঘরে আসবেন। কথা কি বুঝতে পারলেন? এটা হাদিসের অর্থ। কিন্তু আমরা বুঝে নিয়েছি মা আয়েশা করতেন, আমরাও করতে পারবো না। এই হাদিসের বুঝ এটা না। আগে কাজা সিয়াম করবেন। আচ্ছা, আপনি মরে গেলেন, কাজাটাও করতে পারেননি, শাওয়ালটাও করতে পারেননি, তা আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, ফরজ না নফল? নফল, তাই না? ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে। তো ফরজটাকে পূরণ করা লাগবে না নফলটা? ফরজটা। শুধু তাই না, আমি এটা ভাবতে পারিনি যে এই ব্যাপারে কোনো আলেম, সবাই একই কথা বলেছেন। একজন সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন, যদি করে কাজাটা বাকি রেখে শাওয়ালটাই যদি করে, তাহলে কি হবে?